ভোটের প্রোডাক্ট হিসেবে বানিয়ে রেখেছে। এখন সবাই পস্তাচ্ছে, পুরোটাই ভুল। ওনার একটাই ইচ্ছা, কতটা ভালোবাসেন সেটা বাংলার মানুষ জানে। বাপ্পাদিত্য গুরুই আপনাকে আজ বাংলায় স্বাগত। নমস্কার। নমস্কার। দেখুন, সবাই জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার রাজনীতির যে সিস্টেম, উনি যেই নীতিতে চলেন, উনি আমাদের বিজেপিকে বলেন ধর্মীয় পার্টি। অ্যাকচুয়ালি উনি এক শ্রেণীর ধর্মকে উনি যে হিসেবে বাংলায় ভোটের প্রোডাক্ট হিসেবে বানিয়ে রেখেছেন। আপনারা দেখেছেন দিন আগে পুজোর ওপেনিং করতে গেছে মাথায় হিজাব দিয়ে। উনি হিন্দু রীতি রিয়াজ কিচ্ছু মানেন না। ওনার একটাই উদ্দেশ্য, অন্য ধর্মের একটা ধর্মীয় মানুষদের খুশি করা। হিন্দু ধর্মের মহিলা হয়ে, ব্যানার্জি পরিবারের মেয়ে হয়ে যদি হিন্দু রীতি রিয়াজ না মানে, খুব দুঃখের বিষয়। আমরা ওনাকে ভোট একটা টাইম দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। এখন সবাই পস্তাচ্ছে, পুরোটাই ভুল। উনি অ্যাকচুয়ালি কি জানেন তো, উনি কংগ্রেসের গর্ভে জন্ম না। সেখানে ওদের যে ভোটের রাজনীতির যে একটা ওনাদের স্ট্রাকচার, প্রথম থেকে ধর্মীয় রাজনীতিকে নিয়ে ওরা ভোটটাকে ভোট ব্যাংক তৈরি করে রাখে। ওনাদের কাছে সব থেকে মেন ব্যাপার হলো ভোট ব্যাংক তৈরি করা। আমি কি বলবো, মানুষ তো চোখে দেখতে পাচ্ছে ওনার ভোট ব্যাংকের রাজনীতি। মানুষ, এবার বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ মুখ খুলতে পারে না, মুখ খুলে স্পষ্ট কথা বলতে পারে না, ভয় পায়। এই ভয়টাকে বাংলার মানুষকে কাটাতে হবে। না কাটালে আগামী দিন 2026-এর পর আমরা হিন্দুরা ঘরে থাকতে পারবো নাকি তার চিন্তার বিষয় আছে। আপনারা জানেন তো, বাংলার পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি যখন মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হয়েছিল, উনি মুর্শিদাবাদ নিয়ে কোনো কথা না বলে ইউপি ছুটে গিয়েছিলেন। ইউপিতে কি ঘটনা ঘটেছে সেটাকে এখানে বাংলার নিউজে দেখাতে হবে। উনি যে কোনো ঘটনা হলেই বাংলায় সেটাকে ঢাকার জন্য ইউপি, গুজরাট, আহমেদাবাদ ছুটাছুটি করে। পশ্চিমবাংলাকে ভালোবাসে কি জানি না। পশ্চিমবাংলাকে উনি যেই হিসেবে দেখছে, সেটা এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্য। ওনার একটাই ইচ্ছা, ক্ষমতার পাওয়ার আর ক্ষমতার ধরে থাকা। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হলে উনি মুখ খোলেন না। উনি নেপালের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছিলেন, ভয় পেয়েছিলেন, নেপাল নিয়ে উনি মুখ খুলেছেন। কিন্তু অথচ বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনোদিন উনি মুখ খোলেননি আর কোনো আন্দোলনও করেননি। আপনারা সেটা জানেন, আপনারা দেখেছেন ওনার হিন্দুদের প্রতি কতটা ভালোবাসা আর ওনার দুধেল গায়েদের প্রতি কতটা ভালোবাসা, সেটা বাংলার মানুষ জানে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষকে ভয় পায়, ভোট ব্যাংকের ভয় পায়। আর এমনি আমি এই দুদিন হলো গাড়িতে চড়ছি, বেশিরভাগই আমার ড্রাইভার যারা ওলা উবেরে রয়েছে মুসলমান ভাইরা, ওনার প্রতি একটা জন্মেছে, রাগ আছে, এবারে ভোট দেবে না ওনাকে। মুসলমান নিজে বলছে, বুঝতে পারছে না মানুষকে যে ইউজ করা হচ্ছে। আজকে ডেটে আপনি জানেন, পড়াশোনা করা সবাই মোটামুটি কম বেশি পড়াশোনা সবাই করেছে। মানুষ বুঝতে পারছে উনি যে মুসলমানদের ইউজ করছে, সেটা মানুষ খুব বুঝতে পারছে। সোশ্যাল মিডিয়ায় দেখছে, টিভিতে দেখছে, ওনার ভাষায় প্রকাশ হচ্ছে যে উনি আমাদের ভোট ব্যাংক বানিয়ে রেখেছে, এটা মুসলমানও বুঝতে পারছে। আগামী 2026-এর যে ভোট আছে, বিজেপি খুব ভালো রেজাল্ট করবে। একদম ভালো কথা বলেছেন। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি যেটা করছে, হিন্দুদের শোষণ করছে আর মুসলমানদের তোষণ করছে। মুসলমানদের এনারা ভোট ব্যাংক চায়নার প্রোডাক্ট হিসাবে বানিয়ে রেখেছে। যেমন আগে চায়নার ফোন দেখেছিলেন না, ওই 1200-1500 টাকায় রাস্তাঘাটে যে বিক্রি হতো আর কি চায়নার ফোন, ওই চায়নার প্রোডাক্ট মুসলমানদের বানিয়ে রেখেছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য। ইউজ অ্যান্ড থ্রো। এর পরিণতি আগামী দিন মমতা ব্যানার্জি যে পরিণতি হবে, ওনাকে শেখ হাসিনার মতন বাংলা ছেড়ে যেতে হবে। একদম চ্যালেঞ্জ রইল। মানুষ, পশ্চিমবাংলার শান্তপ্রিয় মানুষ মুখ খুলে কথা বলতে জানেননি। মানুষ আস্তে আস্তে ভিতর থেকে ফেটে উঠছে। এবারের ভোট মমতা ব্যানার্জির শেষ লড়াই। অবশ্যই বিজেপি আসবে, অবশ্যই আসবে। আরে মশাই, ছাড়ুন না সব কথা। চাল চুরি শুনেছেন, শিক্ষা তো সব ছেড়ে দিন। এখন তো বাজারে নতুন আবার শুনছি পায়খানা পর্যন্ত চুরি করছে এরা পায়খানার ড্রেন থেকে জল বার করে খেয়ে নিচ্ছে। এই দুদিন আগে দেখলেন না, বৃষ্টি হয়ে কলকাতা ভেসে গেল, কলকাতার ড্রেন পরিষ্কার করেনি, ওই ড্রেনের ময়লা পর্যন্ত রাতে খাচ্ছে ওরা। আর কত চুরি দেখবেন আপনারা, অনেক চুরি করছে এই তৃণমূল দলটা। সমস্ত সিস্টেমটাকে চুরি করেছে, বাংলার পুরো যুব সমাজকে কুড়ে খেয়ে নিচ্ছে এরা। বাংলায় চাকরি থাকলে আমরা পরিযায়ী শ্রমিক বানতাম। আমি দিল্লিতে বিজনেস করি। বাংলায় চাকরি থাকলে বাংলায় 20,000 টাকা রোজগার করতে কেঁদে ফেলে লোক। বাংলা ছাড়ার পর থেকে
একদিন যাচ্ছে, দুদিন পর থেকে 15 দিনে 20,000 টাকা রোজগার করে, নর্মাল পরিযায়ী শ্রমিক। ও মুখ্যমন্ত্রীর ভাষণ ওই দুধেল গায়েদের খুশি করার জন্য, যাদের পেটে বিদ্যা নেই, বুদ্ধি নেই, যারা কিছু জানে না, আবেগে লাফালাফি করে, ওরাও বুঝছে, আস্তে আস্তে সব বুঝতে পেরেছে। আগামী দিন ওনার মুখে ঝামা ঘষে দেবে।